হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, গতকালের ভিডিওতে তোমরা কিন্তু দেখেছো আমরা কিন্তু মেদিনীপুরে একটা হোটেলে এখন স্টে করছিলাম। তো তারপরে ভোরবেলা 5টার সময় উঠে পড়ে তারপরে আমরা স্টেশনে চলে এসেছি, কারণ আমাদের ট্রেন কিন্তু রয়েছে 6:30টার সময়। তো সেই জন্য এই যে এখন আমরা মেদিনীপুর স্টেশনে রয়েছি। আগে আমি কখনোই মেদিনীপুর স্টেশনে কিন্তু আসিনি। স্টেশনটার চত্বরটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগলো ঢোকার পরে। আর ঢোকার মুখে ওই যে একটা স্ট্যাচু মতো, যেটা কি বলে ওটাকে, রোবট টাইপের, ওটা কিন্তু দুর্দান্ত ছিল দেখতে। হ্যাঁ, আর এটা কি ট্রেন দাঁড়িয়ে আছে? এই ট্রেনটার নাম কি? এটাকে কি বলে, কি ট্রেন এটা? এক্সপ্রেস ট্রেন না লোকাল ট্রেন? বলো, এটা এক্সপ্রেস ট্রেন না লোকাল ট্রেন? এখন লোকাল ট্রেনটা উঠবো না। কেন? আমরা এই লোকাল ট্রেনে করেই যাব। লোকাল আমি যাব না। লোকালে যাবে না? লোকালে যাব না, এক্সপ্রেসেই যাবে। কে কি তোমরা এরকম লোকাল ট্রেনে যেতে পছন্দ করো না? অ্যাকচুয়ালি আমার ছেলে একদম লোকাল ট্রেন পছন্দ করে না। অ্যাকচুয়ালি কি বলতো, লোকাল ট্রেন খুব ধীর গতিতে যায় আর প্রচণ্ড পরিমাণে গ্যাদারিং থাকে, মানে ভিড়ভাট্টাটা বেশি হয়। আর এক্সপ্রেস ট্রেনে কি হয় বলো তো, মানে খুব স্পিডে কিন্তু এক্সপ্রেস ট্রেন চলে। তো সেই জন্য কি হয়েছে, আমার ছেলে কিন্তু এই ট্রেনে চড়তে খুব ভালোবাসে। আমরা যেহেতু একদম মানে বেলপাহাড়িতে থাকি, মানে তার জন্য কি হয়, আমাদের বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম যেতে হয়, ঝাড়গ্রাম থেকে তারপরে মেদিনীপুর আসতে হয়, মেদিনীপুর থেকে তারপরে গড়বেতা। এবার এই জায়গাগুলো খুবই কিন্তু স্মুথভাবে আমরা ভালোভাবে আসতে পারি, কিন্তু কখনো কখনো ওই বাস যখন পাল্টে যায় না, তখন একটু অসুবিধাই হয়ে যায়। কিন্তু ওই যে আমরা যখন নিজের কাজ বিশেষ করে করতে চাই, তখন কিন্তু মৈনাকের জন্য আমরা বেশিরভাগ আমরা ট্রেনেই ট্রাভেল করি। উপরে ওটা কি লেখা আছে? আমি অ্যাকচুয়ালি যখন নাম শুনেছি এই গড়বেতায় আমার এক্সাম সেন্টার পড়েছে, সত্যি কথা বলতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার হাজব্যান্ডকে বললাম, আমার বাচ্চাটা তো ছোটো, তাও এত দূর থেকে আমি কি করে ওই এক্সাম দিতে যাব। এক সময় তো এতটাই মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম এক্সাম সেন্টারটাকে নিয়ে বিশেষ করে। আর একটা বুঝতেই পারছো, মানে হাউস ওয়াইফ, মানে বাড়ির কাজ করে তারপরে নিজের পড়াশোনা, বাচ্চা সামলে সব কিছু করার পরে কিন্তু খুবই চিন্তিত হয়ে যাবে তুমি পরীক্ষা বিষয় নিয়ে, এমনকি সেই কেন্দ্রে গিয়ে কিভাবে পরীক্ষাটা দেবে। আমার ভীষণভাবে আমি চিন্তায় পড়ে গেছিলাম, মানে 2-3 দিন আমি ভেবেই নিয়েছিলাম যে আর পরীক্ষা দেবো না। কিন্তু ওই যে আমার হাজব্যান্ড বলছে, চলো আমি সমস্ত কিছু তোমার জন্য ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না, সমস্ত কিছুটাই ব্যবস্থা হবে। তাই আমরা কি করেছিলাম, 2 সপ্তাহ আগে, মানে এক্সামের 2 সপ্তাহ আগে আমরা এই এক্সাম সেন্টারটা দেখে চলে যাই, মানে গড়বেতা কলেজটাকে আমরা দেখে চলে যাই। ওখানে হোটেল সমস্ত কিছু দেখে চলে যায়। আর এমন একটা জায়গা না, মানে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, প্রায় অনেকটা দূর। তো আমাদের মানে দুটো রবিবার আর সোমবার আমাদের 2 দিন পরীক্ষা হয় সপ্তাহে। তো তার জন্য কি হয়, আমাকে শনিবার দিন চলে যেতে হয়, তারপরে গিয়ে রবিবার সোমবার গিয়ে আমি এক্সামটা দিতে পারি। সোমবার দিন আমি বাড়ি ফিরে চলে আসি। খোলা আছে, দাঁড়া। বাড়ি দেখতে পাচ্ছ, এখন আমরা কিন্তু গড়বেতায় চলে এসেছি। আর ওয়েদার তোমাদের একবার দেখাচ্ছে, দেখো। ও বাবা, দাঁড়াও। তো এই দেখো আজকের ওয়েদারটা ঠিক এই যে পুরো মেঘলা করে আছে। আর আমি তো মোবাইল নিয়ে যাব না, আমার হাজব্যান্ড কিছুতেই আমাকে মোবাইল নিয়ে যেতে দেবে না, বলছে তুমি ভেতরে পরীক্ষা দেবে আর তুমি মোবাইল নিয়ে যাবে না। আমি বলছি সবাই নিয়ে যায়, সবাই ব্যাগ রাখে বাইরে, আমিও রাখবো। বলছে না, তোমাকে মোবাইল নিয়ে যেতে হবে না, তবু চেষ্টা করবো আজকে মোবাইল নিয়ে যাওয়ার। আর এটা খুব কলেজের সামনে, গড়বেতা কলেজের সামনে এই হোটেলটা। এখান থেকে ওই 5-6 মিনিট লাগে। আমি হেঁটে একলাই চলে যাই পরীক্ষা দিতে। আর আমার ছেলেকে দেখো, ল্যাপটপ এখানে চালিয়েছে, তারপরে দেখছে আর এখানে দুষ্টু করে যাচ্ছে। দাও, তুমি কি দেখবে? ল্যাপটপটাই দেখো। হ্যাঁ, আর হচ্ছে মৈনাকের পাপা এখন গেছে আমাদের জন্য টিফিন আনতে। আমরা আমি টিফিন খেয়ে তারপরে আমি বেরিয়ে যাব এখন এক্সাম দিতে। তো যতটুকু পারবো। আমি এক্সাম দিতে যাবো না, মা পরীক্ষা দিতে যাবে না। মা পরীক্ষা দিতে যাবে, তুমি থাকবে, তুমি আর পাপা এখানে থাকবে, আর আমি যাবো। তো যাই হোক, হ্যাঁ, দুষ্টুমি করবে। তো
তো এই যে আমি এখন একটু শুয়ে পড়েছি, 7:55 বেজেছে, আর 11:30 থেকে আমাদের এক্সাম। 11টা থেকে আমাদের এক্সাম, আর হাত তো লিখতে লিখতে আমার ব্যথা হয়ে যায়, পুরো না চ্যাপটা হয়ে যায় জানো, বুড়ো আঙুলটা চ্যাপটা হয়ে যায়। উপরন্তু কি করি আমি, আরো না 5-6 সেকেন্ড একটু রুখে যাই আমি, তারপরে গিয়ে লিখি, এত ব্যথা করে। আমার রানিং একটা পেন আছে, ওটা নিয়ে লিখতে শুরু। রানিং পেনে লিখলে ভালোই। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে নিই আগে। এই মৈনাক, কি করছো তুমি বিটু? কি করছো? না ছিড়বে না। তো চলো দেখা হচ্ছে একবারে। লুচি পুরি চাটনি গিলে আপনি জিন্দগি। মৈনাক না রুটিগুলো, পরোটাগুলো খুব বড় বড় না, এটা পরোটা না রুটি? লুচির মতো ভাবছে তো, পরোটা নয় কিন্তু কি বড় বড় তো। 10 টাকা সাইজ গুলো শীর্ষাসন। পুরি বাবারি পুরো পাঁজর। এটা কি ব্যায়াম রে? এটা শীর্ষাসন হচ্ছে। আমি তো ভর্তি হয়েছিলাম খড়গপুর কলেজে, আর আমার ক্লাস করতে আসতাম মেদিনীপুর গ্রুপ কলেজে। আমি তো ভেবেছিলাম মেদিনীপুর গ্রুপ কলেজে আমার সেন্টারটা পড়বে, কিন্তু না পড়েছে সেই গড়বেতা। জীবনে আগে কখনো আসেনি, তো ফার্স্ট টাইম এসেছি। আগের সপ্তাহ এসেছিলাম, কিন্তু তখন আমার শরীরটা ভালো ছিল না, তাও তার মধ্যে এক্সামটা দিতে পেরেছি। আর তারপরে এখন একটু ভালো লাগছে, মানে এই সপ্তাহটা খুব ভালোই রয়েছি। আশা করি এবারে এক্সামটা মোটামুটি ভালো হবে। আর একটু আশীর্বাদ করে দিও, আর ছোটরা একটু ভালোবাসা দিও, যাতে এক্সামটা আমি ভালো করে দিতে পারি। তো এই যে আমি এখন পরীক্ষা দিয়ে চলে এসেছি, আর মোবাইল তো নিয়ে যেতে পারিনি, নিয়ে যাইনি আমি। তো আমার জন্য খাবার রেডি হয়ে আছে এখানে। চলো দেখাই আমার কি কি মেনু খাবার রয়েছে। 11টা থেকে 3টে পর্যন্ত আমার এক্সাম চলে, তারপরে কিন্তু এই যে বাড়িতে আমি চলে এসেছি। তারপরে জানো আমাদের পাশে এই যে হোটেলটা রয়েছে, খুব বড়ই রেস্টুরেন্ট, বুড়িভোজ রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে কি হয়, ওখানে কিন্তু 3টের পরে আর ভাত ডাল এগুলো পাওয়া যায় না। আর আমি এগুলো একদম, তারপরে হচ্ছে তোমার সেই সমস্ত কিছু সেই একদম সেই চাইনিজ খাবারগুলো পাওয়া যায়। তো এখন ঘুরিতে বাজে প্রায় 5টা মতো, আর আমরা দেখো একটু রেডি হয়ে গেছি, আর সামনে একটা জায়গা যাব বলে। তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আর আমি জীবনব্রত না, আমাদের বাংলাতে রয়েছে এটা, বাংলার যেটাকে বলে গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা আমাদের গড়বেতাতে রয়েছে। তো চলো, গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন এটার নাম। আর এরকম বাইরে এখন একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চলো এখন যাওয়া যাক আমাদের। তো চলো, তো দেখো এটা তো আমাদের রুম। আর এই দেখো গণপতি বাপ্পা মোরিয়া। কি সুন্দর লাগছে, এই গাছগুলো পুরো ফুল হয়ে গেছে না, ভর্তি হয়ে গেছে। আর দেখো পুরো মেন রোডটা এই ধার দিয়ে দেখা যায় যে। তো চলো, ওইখানে সামনে কিন্তু একটা পার্ক রয়েছে, যদি পারি যাব। আমরা এই যে এখন চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, এখানেই চলে আসবো। তো এই যে আমরা এখন টোটো ধরে নিয়েছি আমাদের হোটেলের কাছ থেকে। তো এই যে এখন যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। চলো, হ্যাঁ এখানে দাঁড় করে দেবে না বাবা। একদম আমরা চলে এসেছি। এবার চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি যখন হেঁটে হেঁটে কলেজে এক্সাম দিতে যাচ্ছিলাম, তখন এই হঠাৎ এত বড় একটা হেডিংয়ে আমি দেখতে পেলাম যে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন, আর যেটা আবার বড় বড় অক্ষরে লেখা ছিল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আমরা কিন্তু ভূগোলে সবটাই কিন্তু জেনেছি গ্র্যান্ড ক্যানিয়ন বিষয়ে, আর আমি কখনো আগে গ্র্যান্ড ক্যানিয়ন দেখিনি। তো সেদিন কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু তারপরে আরও একটা কথাও ভাবছিলাম যে আমার সোনাটা তো হোটেলে বসে বসে বা
গেস্ট হাউসে বসে বসে বোর হয়ে যাবে। তো এসেই আমার হাজব্যান্ডকে বললাম, তো চলো না আমরা ওই গ্র্যান্ড ক্যানিয়নে যাই আর একটু গুগলে দেখি এটা কত দূরে রয়েছে। তো তখন আমি গুগলে সার্চ করলাম, দেখলাম যে প্রায় আমাদের হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে। আমি বললাম বাহ, খুবই ভালো হয়। হোটেলের যে মালিকটা রয়েছে তাকেও জিজ্ঞেস করলাম যে দাদা এই গ্র্যান্ড ক্যানিয়নটা কত দূরে? বলছে আপনারা তো হেঁটে হেঁটেই যেতে পারেন, কিন্তু হেঁটে হেঁটেও যাওয়া যায়। আমি তোমাদের এবারে সঠিক লোকেশানটা দিয়ে দিই একবার, যে তোমরা যদি কখনও গড়বেতায় আসো এটা কিভাবে তোমরা পেতে পারো। তো মেদিনীপুর থেকে আসো, তোমরা মেদিনীপুরের ট্রেন ধরে প্রথমে তোমাদেরকে গড়বেতায় আসতে হবে, কিংবা বাসে করেও তোমরা মেদিনীপুর থেকেও গড়বেতা বাস প্রচুর পাওয়া যায়। তোমরা গড়বেতা এলেই মোটামুটি তোমরা এই জায়গাগুলো দেখতে পারবে। আর এটা কিন্তু গড়বেতা কলেজের খুব কাছাকাছি জায়গায় এই ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে। তার মানে ভাবতে পারছো এত জঙ্গলের মধ্যেও আমাদের এই গড়বেতাতে কত কি রয়েছে। তো আমাদের হোটেল থেকে ওখানেই যেহেতু মেন রাস্তা রয়েছে, ওখানেই টোটোতে উঠে পড়েছিলাম, কারণ প্রায় বিকেল 5টা হয়ে গেছিলো তো, আর বৃষ্টিও পড়ছে। তারপরে হেঁটে হেঁটে কত দূর হবে, কারণ গুগলে তো দেখাবে 1 কিলোমিটার, তারপরে হাঁটতে হাঁটতে একটু দূরেই হয়ে যায়। সময় কিন্তু রাস্তার দুধার ছিল ঘন জঙ্গল, তাই জন্য মানে ভালোই হলো আমরা টোটো করেই চলে এসেছি। এটা হচ্ছে গনগনি পিকনিক স্পট, এখানে পিকনিক করতে আসে সবাই। তো দেখ কত লোক, তো খুব সুন্দর লাগছে এই বেশ প্রকৃতির মাঝখানে এই ইয়েটাকে ভীষণ। আমরা যে গনগনি যে পিকনিক স্পটে এসেছি, এখান থেকে কিন্তু কিছুটা হলেও আমরা এই গ্র্যান্ড ক্যানিয়নটা দেখতে পাচ্ছি। তো দেখো, আমি আগে কখনো দেখিনি এই গ্র্যান্ড ক্যানিয়ন। আই থিঙ্ক সেই ওপর থেকে যে